दोस्तों सब्सक्राइब कीजिए आपके अपने चैनल इंडियन फोर्स एकेडमी को और बेल आइकन को भी प्रेस कीजिए मेरे लेटेस्ट वीडियो सबसे पहले पाने के लिए। ये बिल्कुल फ्री। वेलकम टू মাই চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আমরা আজকে যে প্রশ্ন নিয়ে এসেছি সেই প্রশ্নটা হচ্ছে দ্য স্যালারি অফ আ পারসন ওয়াজ রিডিউসড বাই 10%। বাংলা যদি অনুবাদ করতে হয় তাহলে হবে যে একজন ব্যক্তির বেতন 10% যদি কমে যায়, মানে 100 টাকা স্যালারি ছিল মনে করো, তার 10% কমিয়ে দেওয়া হয়েছে, মানে এখন 90% হয়ে গেছে। এর আগের এই ধরনের আমরা অঙ্ক করেছি। তো বলছে যে বাই হোয়াট পার্সেন্ট হিজ রিডিউস স্যালারি বি রেজড, ওর যে স্যালারি কমেছে সেটাকে কত বাড়ালে, বাই হোয়াট পার্সেন্ট his salary reduced salary be raised মানে বাড়ানো, শতকরা কত বাড়ালে so as to bring it as per with his original salary, তাহলে তার অরিজিনাল স্যালারির সাথে সেটা ম্যাচ করতো। আমরা গত ভিডিওতে আমরা দেখেছি, ক্লাসেও আমরা এই অঙ্কটা করেছিলাম যে যদি রাম অথবা রহিম বা এরকম এ বা বি এর চেয়ে যদি 10% কম ইনকাম করে, লেস, তাহলে সে কতটা বেশি, এখানে সেটাই বলছে যে কতটা বেশি বাড়ালে তার সমান সমান হয়ে যাবে কোনো রকম। তাহলে এই ধরনের অঙ্ক তো আমরা কি দেখেছিলাম যে 20% কমছে কিন্তু হিসাবে সে 20% বেশি আয় করে না, সে 20% বেশি, মানে 25% সে বেশি আয় করে, এরকম একটা ব্যাপার ছিল। অথবা 20% বা 25% কম বেশি আয় করে, তাহলে তার তুলনায় সে কত শতাংশ কম বা বেশি আয় করে, এই ধরনের অঙ্ক আমরা করেছি আগে। তো সেই ধরনের তোমরা ডাইরেক্ট এখানে পুট করতে পারো। যেহেতু বলছে যে রেজড মানে বাড়াতে বলছে, তাই না? তো রেজ মানে কি, তোমরা একটা ছোট্ট জিনিস ভাবো যে আমি 1/10 লিখলাম এক জায়গা, মানে দুটো জায়গায় লিখলাম 1/10, আমি 2 এক জায়গা কমাবো এক জায়গা বাড়াবো, এক জায়গা 2 কমাবো এক জায়গা 2 বাড়াবো। যদি আমি এখানে এই পোর্শনে আমি 2 যদি বাড়িয়ে দিই আর এই জায়গায় যদি 2 কমিয়ে দিই, তাহলে এই মুহূর্তে এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বলো তো? এই সংখ্যাটি বড় হবে, এই সংখ্যাটি ছোট হয়ে যাবে। এটা হবে 1/12 মানে ছোট সংখ্যা, এটি হবে বড় 1/8। তার মানে রেজ যেই বলেছে যে বাড়াতে হবে, তার মানে আমাকে 10%টা, ওই যে আমাদের একটা ফর্মুলা ছিল না, এই ফর্মুলাতে আমরা ডাইরেক্ট যদি পুট করি পরীক্ষায়, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু এ মানে এই পার্সেন্টেজটা, এ মতলব যে পার্সেন্টেজটা দেওয়া থাকছে এই পার্সেন্টেজ 100 মাইনাস এ ইন্টু 100। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ বলো। আরেকবার রিপিট করো, কি অসুবিধা হচ্ছে? আমার ডান দিকে বোর্ড দেখা যাচ্ছে না? এবার দেখতে পাচ্ছো? ওকে ফাইন। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা এটাকে পুট করি তাহলে কি आंसर আসবে? आंसर আসবে এইভাবে, a का मतलब 10 100 माइनस 10 इंटू 100। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কত আসবে? 10/90 ইন্টু 100, মানে এই 10 এর সাথে এই শূন্যই দুটো কাটা গেল, তাহলে 100/9 কে যদি আমরা করা হয় তাহলে এই আনসারটা ফোকাস করবে 11/1/9। ঠিক আছে, ওকে গাইজ, আমাদের প্রশ্ন বোর্ডে চলে এসেছে, একটু বুঝে নেওয়া যাক। इंग्रेजीতে লেখা আছে when the price of a product was decreased by 10%, यानी कि किसी चीज का दाम अगर 10% गिर जाता है, यानी कि যদি কোনো জিনিসের দাম 10% কমে যায়, শতকরা মানে 100 টাকার জিনিস যদি 90 টাকায় পাওয়া যায়, the number sold increased by 30%।
यानी कि आप ऐसा मान लीजिए कि जो चीज़ आप बेच रहे थे वो 30% ज़्यादा बिकता है। যে জিনিসটা তুমি বিক্রি করছিলে, মনে করো 100 খানা পেন 100 টাকায় বিক্রি করতে, তুমি কি করেছো 100 টাকারটা তুমি দামটা কমিয়ে 90 টাকা করে দিয়েছো। তাহলে কি হবে, কাস্টমাররা বেশি কিনছে, মানে 100 টাকার 100 পেনের জায়গা এখন বিক্রি হচ্ছে 130 খানা পেন। 100 পেনের জায়গা এখন কত বিক্রি হচ্ছে, 130 খানা পেন। তোমাকে বলতে হবে व्हाट वाज इफेक्ट ऑन द टोटल रेवेन्यू, तो उसको तो बेचना पड़ेगा। तो 130 पीस बेचने के बाद उसका रेवेन्यू में শতকরা কতটা এফেক্ট হবে, ও রেভিনিউ যেটা আসবে শতকরা কতটা এফেক্টিভ হবে। তো আমরা এটাকে দু পার্টে যদি করি তাহলে কিভাবে করব, একটা পার্ট ধরলাম আমরা যে প্রাইস, আরেকটি পার্টে আমরা ধরছি কোয়ান্টিটি, অথবা আমরা বলতে পারি, হ্যাঁ বলো, হ্যালো, হ্যাঁ প্রাইস, আর একদিকে আমরা ধরতে পারি কোয়ান্টিটি। প্রাইস ছিল মনে করো 100 খানা পেন 100 টাকা দাম, 100 খানা পেন 100 টাকা তার দাম, ঠিক আছে। তো অথবা এক একটা দামের মানে এক একটা পেনের দাম এরকমও ধরতে পারি যে এক একটা পেনের দাম 100 টাকা করে। এটাও ধরতে পারি যে 1 रुपया करके अगर नहीं प्राइस रखा जाए, एक एक पेन का दाम 100 रुपया, तो अपने पास कितना रेवेन्यू आता, टोटल रेवेन्यू जनरेट हो तो दाम कमानोर आगे টোটাল আয় হতো 100 খানা পেন এক একটা 100 টাকা করে, তাহলে আমাদের কাছে আসতো 10,000 টাকা, ঠিক আছে। এই প্রাইসটা 10% কমে যায়, 10% लेस, तो अगर 10% आप कमा देते हो तो कितना आएगा, अभी 90 रुपए में आपको ये चीज, आपका जो क्वांटिटी था बिक रहा था जो 100 पीस, वो बढ़ के हो जाता है 130 पीस का। 130 पीस आपका बिक्री होता है, क्वांटिटी ये पीस मान लो, पीस अब 130 पीस बिक रहा है। तो अगर एक एक पीस को 90 रुपया में बेचोगे, पहले कितना में बेच रहे थे, एक एक पीस को आप बेच रहे थे 100 रुपया में, अभी आप एक एक चीज को बेचोगे 90 रुपया में, तो आपका टोटल रेवेन्यू कितना कलेक्शन होगा, टोटल रेवेन्यू जनरेटेड कितना, 90 इंटू 130, 13 इसको आप ऐसे पकड़ो, 0 0 हाथ में रखो, 13 117 होता है शायद, 11700। देखो पहले 10,000 आ रहा था, अभी दाम कमा देने के कारण से 100 रुपया का चीज, मतलब पर पीस 100 रुपया दाम था, उसका दाम कम हो जाने के बाद आपका जो बढ़ोतरी हुआ 30% का, यहाँ पर इंक्रीमेंट कितना का हुआ, यहाँ पर इंक्रीमेंट हो गया आपका 30% का, बिक्री में बढ़ गया आपका, जो बिक्री हो रहा था उस बिक्री में आपका इजाफा हो गया, ज़्यादा से ज़्यादा आप बिक्री कर पा रहे हो, तो 130 पीस आप बेच पा रहे हो, क्योंकि 90 रुपये करके आपका ये कम गया है, मतलब दाम 10% कमा है। इस कारण से अभी रेवेन्यू कितना जनरेट हो रहा है, 11,700। एक्स्ट्रा कितना हुआ, एक्स्ट्रा आपका हुआ है, अगर मैं बोलूँ एक्स्ट्रा कितना हुआ, एक्स्ट्रा आपका लाभ हुआ है इसमें 10,000 में इसको अगर बात दोगे तो 1700, इसी 1700 को आपको परसेंटेज में बोलना है, 1700 परसेंटेज कितना होएगा। अब देखिए सबसे बड़ी बात है कि अगर आप 1700 को परसेंटेज में बोलते हैं तो यहाँ पे सबसे बड़ा फैक्टर है कि सर इसका कंपैरिजन किसके साथ करेंगे, इसका कंपैरिजन क्या 17 इसके साथ करेंगे या इसके साथ। तो देखिए आपका जो रेवेन्यू किसके कंपैरिजन में बढ़ा है, इसके कंपैरिजन में बढ़ा है, इसके कंपैरिजन में नहीं, ये तो बढ़ के आया हुआ है रेवेन्यू, जिसके कंपैरिजन में आपका रेवेन्यू बढ़ा है, जार कारणे तुम्हार रेवेन्यूटा बेशी आसছে সেই টাকাটা হচ্ছে এটা কম্পারিজনে। এই যদি পার্থক্য আমরা করি তাহলে পার্সেন্টেজ ইকুয়াল টু রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু 1700 ডিভাইডেড 10,000
इंटू 100। इसको कैलकुलेशन करेंगे तो कितना आएगा देख लो। इसको कैलकुलेशन करेंगे तो यहाँ से 4 शून्य, ये 4 शून्य से कट जाएगा मेरे ख्याल से, ये 2 और ये 2, 4 बचा कितना 17%। आंसर था 17%, 17% आंसर ছিল তো অপশনে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন বোর্ডে চলে এসেছে, একবার দেখে নেব আমরা। দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল রোজ বাই 25%। কেরোসিন তেলের দাম যদি 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পেলে বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ পারসন, শতকরা কত একজন ব্যক্তি বা একজন কনজিউমার রিডিউস হিজ কনজাম্পশন, তার খরচটা কমাবে। রিডিউস মানে কমানো, তার খরচটা কত কমালে সো দ্যাট হিজ এক্সপেন্ডিচার, তার যে খরচ অথবা যে একটা হয় না যে আমি প্রতি মাসে বা প্রতিদিন আমি এত টাকায় তেল কিনবো, এখন তো তেলের দাম বেড়েই চলেছে, তোমরা দেখছো ডিজেল এবং এতে পেট্রোলের দাম বাড়ছে। তো মনে করো যে 25% যদি বৃদ্ধি পায়, একটা মানুষ 100 টাকা তেল রোজ বাইকে ভরায়, সে 100 টাকারই তেল ভরাবে, ঠিক আছে? তো সেটাই বলছে যে দ্য প্রাইস অফ কেরোসিন অয়েল বেড়ে গেল 25%, তো মাস্ট রিডিউস হিজ কনজাম্পশন সো দ্যাট ওই 100 টাকার তেল ভরিয়ে এবার কিন্তু ও বেশিক্ষণ চালাবে না। আগে যেমন ও 100 টাকার তেল ভরে 40 কিলোমিটার যেতে পারতো, এখন ও 40 কিলোমিটার যাবে না। ওর বক্তব্য যে আমি 100 টাকারই তেল ভরাবো কিন্তু আমি 30 কিলোমিটার যাব। তো বলছে যে ওই যে যাওয়াটা অথবা ওর যে খরচটা আছে এক্সপেন্ডিচার, ওটা কত কমাতে, মানে যেন ওর বাড়ে না, মানে কত কমালে, খরচটা কমালে তাহলেই ওর এক্সপেন্ডিচারটা বাড়বে না। যদি আমি তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে আর আমি 40 কিলোমিটার রোজ যাই, তাহলে আমাকে তো খরচ বেশি করতে হবে। 100 টাকার তেলের জায়গায় আমাকে 120 টাকার বা 150 টাকার তেল ভরাতে হবে বাইকে, তাই না? তো ওই জিনিসটা যেন না হয় তার জন্য ও নিজের যে চালানোর ব্যাপারটা আছে বা নিজের যে খরচটা আছে ও কতটা কমাবে। আগে যেমন কেরোসিন তেলে হয়তো রান্না করছে, কেরোসিন তেলে রান্না হয়তো 2 টাইম হতো, 3 টাইম হতো, 25% বৃদ্ধি পেয়ে গেছে, তো কত ও 2 টাইমের জায়গা হয়তো 3 টাইমের জায়গা হয়তো 2 টাইমের রান্না করবে। ওটাই বলছে যে ও কতটা কমালে নিজের খরচটা বা নিজের যে কাজের যে এটা আছে কত কমালে ওর কোনো রকম এক্সপেন্ডিচারে কোনো বাড়বে না, এক্সট্রা পকেট থেকে টাকা খরচ হবে না। এটাই আছে প্রশ্ন, আর এটা পুরো এক্সাম বেসড। এই ধরনের প্রশ্ন প্রচুর এসছে, সিম্পল প্রশ্ন। এর আগে যে পার্ট বাই পার্ট আমরা করেছি অন্যান্য এতে, একদম আরামসে করা যাবে। চেষ্টা করো, আমি অপশনটা দিচ্ছি। এর অপশন আছে তোমরা আগে নিজেরা চেষ্টা করো, এটাকে দেখে নিই আমরা কিভাবে আমরা করব। দেখো এই ধরনের প্রশ্নটা পরীক্ষা হলে একদম এক চান্স আমরা চিনব। বলবে রিডিউস, লেস, ডিক্রিজ বা ইনক্রিজ, এই ধরনের দুটোই ফাইনালি আমাদের কাছে ফর্মুলা আছে। আইদার রিকোয়ার্ড পার্সেন্টেজ ইকুয়াল টু এ, মানে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা 100 প্লাস মাইনাস এ ইন্টু 100। যদি রিডিউস বলে তাহলে এটাকে আমরা প্লাস করব এর সাথে, আর যদি বলে ইনক্রিজ কত বৃদ্ধি পাবে বা তার মনে করো এখানে দাম কমে গেছে তাহলে তার খরচ কত বাড়াবে, মানে কত, মনে করো চিনির দাম কমে যাওয়ার ফলে একজন ব্যক্তি কত পার্সেন্ট চিনি খাবারটা বাড়িয়ে দেবে। বেশি খেলে কিন্তু সুগার হয়ে যাবে বাই দ্য ওয়ে, তার সত্ত্বেও হয়তো রাইস বললো, চাল, এরকম ধরনের অঙ্ক করবো আমরা নেক্সট। তো এখানে ডাইরেক্ট যদি আমরা পুট করি তাহলে আমরা এখন যে কোশ্চেনটাকে সলভ করবো ওটা ডাইরেক্ট করবো। রিডিউস বলেছে তার মানে এটা প্লাস করতে হবে। এ মতলব 25%, 100 প্লাস 25 ইন্টু 100 কত হলো 25/125 इंटू 100। 25 5 बार में और 5 से कटेगा ये 20 बार में।
यानी कि आपका आंसर आएगा 20%। গট ইট? তাহলে সবাই আনসার করতে পেরেছে? আমাদের নেক্সট প্রশ্ন বোর্ডে চলে এসেছে, আমরা একবার চেক করে নেব যে প্রশ্নটা কি। ইন অ্যান ইলেকশন a candidate who gets 84% of the votes is elected by a majority of 476 votes। আস্তে আস্তে বোঝো। একটি নির্বাচন, যে ব্যক্তি জিতেছে সে পেয়েছে 84% वोट। जो व्यक्ति इलेक्शन में जीता है उसको मिला कितना? 84%। यानी कि मान लो कि ऐसा दो व्यक्ति के बीच में वोटिंग हो रहा था, तो पहला व्यक्ति जो जीता है वो कितना वोट परसेंट मिला उसको? 100 में से 84 वोट मिला है। तो दूसरा जो था बंदा उसको कितना वोट मिला होगा? 16 वोट मिला होगा, 16 वोट। एक को 84 वोट, मान लो कि कैंडिडेट ए कैंडिडेट बी, इसको कितना वोट मिला? हाँ हाँ ওকে ফাইন। অনেকজনা বলছে অনলাইন ক্লাসে যে ওরা 700 आंसर পেয়েছে। फाइन देखे नहीं हमरा। तो 84% ये जीतने वाले को मिला। अच्छा और एक चीज है कि इन दोनों का, ये तो परसेंटेज में था 84% और ये 16%, ठीक है। बता रहा कि जो बंदा जीता है माने इलेक्टेड जे হয়েছে সে যে উইনার সে জিতেছে 476 ভোটে। আমরা কি এটা বলতে পারবো যে এদের মধ্যে যে ডিফারেন্স, আমরা যদি মার্জিন বের করি, মার্জিন কত? মনে করো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। তোমার কাছে বাবা নিয়ে এসে দিল হয়তো চকলেট দিল তোমাকে এবং ভাইকে বা বোনকে। একজনকে দিল ধরো না 15টা, একজনকে দিল 10টা, ঠিক আছে। তো তোমার কাছে বেশি আছে, মনে করো তুমি পেলে 15খানা चॉकलेट, आरेकजन पेलो 10खाना चॉकलेट, यानी कि 5 चॉकलेट आपका ज्यादा है आपके पास। इसको हम कैसे निकालते हैं? जिसके पास ज्यादा है और जिसके पास कम है उसको माइनस करके निकालते हैं। तो हम लोगों को अगर परसेंटेज निकालना है, मेजोरिटी परसेंटेज यानी कि जीतने वाला परसेंटेज, तो आप कैसे निकालोगे? 84% माइनस 16%, ये हो गया आपका मेजोरिटी इन परसेंटेज। मेजोरिटी इन परसेंट, कितने परसेंटेज मेजोरिटी रहा उसका जीतने के पीछे? तो यहां से कितना आएगा? अगर मान लो 14 में से अगर 6 जाएगा तो 8, यह बचा 7 में से 1 गया। 68% का मेजोरिटी है जिसका इसके पास ज्यादा है 16 के अगेंस्ट में। ऐसा मान लो ना, इसके पास 84 चॉकलेट, इसके पास 16 चॉकलेट, कितना ज्यादा है उसके पास? ज्यादा है बोल करके जीता है ना वो। तो कितना वोट से जीता? परसेंटेज कितना था ज्यादा? उसके बाद परसेंटेज 68% ज्यादा था, 68%, 68%। তার মানে 68% এটা যেটা দিচ্ছে এটা অবশ্যই এই মার্জিনটা যে ভোটটা ও জিতেছে 476, এই ভোটটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 68 সমান যদি আমরা এখানে ঐকিক নিয়মে করে নেব, 68 সমান যদি 476 হয়, 68 মানে 68%, 100% ভোট। জানতে চাইছে যে টোটাল ভোট কত পোল্ড হয়েছিল, মানে টোটাল ভোট কত ওই গণনা সেন্টারে ভোটাররা গিয়ে ভোট দিয়েছে, যেটা ভ্যালিড ভোট। তাহলে 100% का मतलब कितना डायरेक्ट करता है, तो 476 इंटू 100 बटा बेटा नीचे 68। इसको काटाकुटी करेंगे तो मेरे ख्याल से आपका आएगा आंसर 7 से 7 8 56 का 6 8 5, मतलब उल्टा इसको हम मल्टीप्लाई करके देखते हैं। 7 से करेंगे 7 8 56 का 6 8 5, 7 6 42 5 47, ये 7 बार में कट जा रहा है, 7 टाइम्स। तो 7 इंटू 100 कितना आ गया आपका आंसर? 700। यानी कि उस पोलिंग बूथ में टोटल वोट जो हुआ था वो 700 कैंडिडेट ने, मतलब 700 मेंबर ने, वोटर्स ने वोट किया था उस वोट केंद्र में। ठीक है, थैंक यू वेरी मच।